যেই কথাটা আপনাদেরকে বোঝাতে চাই, এই যাকাতটা হলো নামাজের মতো ফরজ, এবং নামাজের মতো যেমনি করে ফরজ আদায় না করলে জাহান্নামের মধ্যে জ্বলা লাগবে, যাকাত না দিলেও আপনাকে জাহান্নামে জ্বলা লাগবে। এই যাকাত ফরজের বিধান হয়ে গেল। 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা যার হয়ে যাবে তার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। তার সমপরিমাণ যদি নিসাব পরিমাণ সম্পদ 1 বছর আপনার কাছে মালিকানা থাকে, কয় বছর? আমার দিকে খেয়াল করুন সবাই, উপকার হবে আপনাদের। আজকে যে কথাগুলো বলবো ইনশাআল্লাহ চমকমুখী কথা, আপনাদের উপকার হবে। 1 লক্ষ টাকা যদি আপনার কাছে যদি ঋণগ্রস্ত না হওয়ার পরেও যদি আপনার কাছে যদি সম্পদটা যদি থাকে, অথবা তার সমপরিমাণ যদি আপনার কাছে রূপ অথবা সোনা যদি থাকে, আপনার উপরে যাকাত, যেরকম যাকাত ফরজ। এখন এই যাকাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যাকাত যারা দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পদকে পবিত্র করে দিবে। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ধন সম্পদ এটা একটা নিয়ামত। ছেলে মেয়ে কার নিয়ামত? জোরে বলেন না, ছেলে মেয়ে কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। তদ্রুপ ভাবে ধন সম্পদ আল্লাহর নিয়ামত। এই যাকাত দিতে অস্বীকার করেছিল কারণ মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। আমরা ঘটনা সবাই জানি, আল্লাহ তার সম্পদকে তাকে এমনি ভাবে গ্রাস করে নিয়েছে, জমিনের তলদেশ পর্যন্ত তার সম্পদ সহকারে আল্লাহ তাকে দাবিয়ে নিয়েছে। নাউযুবিল্লাহ। এই বাংলাদেশের মধ্যে যাকাত যদি পরিপূর্ণভাবে যদি আদায় যদি হতো রাষ্ট্রীয়ভাবে, কিভাবে? রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের এমন ধনত্ব পরিবার মানুষ আছে যাদের কাছে 5 কোটি 10 কোটি টাকা যাকাত আদায় করা যেত। কথা বলেন ঠিক কিনা? যাকাত আদায় করার পরে যদি যে বেকার মানুষগুলো আছে, অসহায় মানুষগুলো আছে, গরিব মানুষগুলো আছে, 2 বছর যদি যথাযথভাবে যদি যাকাত আদায় করে যেত, বাংলাদেশে পরবর্তী সময় যাকাত খাওয়ার মতো মানুষ আর পাওয়া যেত না। যাকাত আজকে ঠিক মতো দেয় না। তুমি আসা যাকাত তুমি দিবা না, বলা হয়েছে 1 বছর তোমার সম্পদ আছে, তোমার দোকানের মধ্যে মাল আছে, বিক্রি করার পরে 1 লক্ষ টাকা অথবা 1 লক্ষ টাকার উপরে 1 বছর বিক্রি হওয়ার পরে মাল আছে, তুমি দিলা না। 1 বছর 1 দিন 365 দিন যাওয়ার পরে 361 দিন 365 দিন যাওয়ার পরে 366 দিনের মধ্যে যখন পড়বে, যেই সম্পদটা তুমি খাবা সেটা কুকুরের মাংস, শুকুরের পায়খানার সমান। নাউযুবিল্লাহ। শুকুরের মাংস হালাল না হারাম? জোরে বলেন। আমরা যাকাত দিতে চাই কি চাই? জোরে বলেন। এবার আসেন, যাকাতটা আপনারা কিভাবে দিবেন? যাকাতটা কিভাবে দিবেন? হজ করার জন্য কোথায় যায়? মক্কা মদিনা। কথা বলেন, এটা হজ করার জন্য কোথায় যাই আমরা? মক্কা মদিনা। শয়তানকে ফাতর মারার জন্য কোথায় যায়? শয়তানের জায়গা, নির্দিষ্ট জায়গা আছে না? তদ্রুপ ভাবে যাকাত আদায়ের একটা জায়গা আছে, ফিল্ড আছে, মাঠ আছে। যেরকম ঠিক আপনি যাকাত দিবেন 2 লাখ টাকা, আপনার বাড়ির মধ্যে সকাল থেকে মানুষ ভিড় করবে, ওই মানুষের পায়ের চাপের তলায় একটা ছেলে মারা যাবে। ওই মানুষটা যে কষ্ট পাইতেছে মানুষের পায়ের লাথি খেয়া, এই কষ্টের হিসাবটা তবে দিয়ে তো কুলাবেন না। যাকাতের ফিল্ডটা হলো কোথায়? আপনার যাকাত ফরজ হয়েছে, আপনি আগে চিন্তা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে যাকাত আদায় করার 8টি মাধ্যম আছে, 8টা জায়গা আছে, কোথায় তুমি যাকাত দিবা। সুবহানাল্লাহ জোরে বলি সবাই। 8টা জায়গার মধ্যে প্রথম নম্বর যেটা, সেটা হলো নিকট আত্মীয়। এখন ভাই কি নিকট আত্মীয় নাকি দূর আত্মীয়? একটু কথা বলেন আমার সাথে। এখন ভাইকে দেই না, কাকে দেই? কাজের লোককে দেই। দিলে কি হবে? সে সারা বছর কাজ করবে, আমার যাকাত তো শুদ্ধ হয়ে গেল, তাকে দিয়ে আমি দিলাম, সে আমার কাজ করবে। মনে কষ্ট নিচ্ছেন আপনারা? আবার এমনও মানুষ আছে যে যাকাতের জন্য কি করে, 100টা লুঙ্গি 100টা কাপড়। এখন আপনার পেটের মধ্যে খাবার নাই, আপনি কাপড় দিয়ে কি করবেন? আর এমন কাপড় দেয় যে এগুলো পরা যায় না, এগুলো মশারি তো ব্যবহার করা যায় না। আবার শীতের দিন আছে দেখবেন কম্বল দেয়, যেগুলো ব্যবহার করা যায় না। আমি একটা বাগে পাইছি, একবার একটা কম্বল আমিও পাইছি যাকাতে। তো এটা গায়ে দেওয়া যায় না, কি করলাম, পাপোশ, এটাকে চিড়ে পাপোশ বানাইলাম। ওই যে পাপোশ দেয় না, এমন ইত্রামি, এমন বাদরামি, হুন্ডা আমি আপনাকে কে করছে বলতে বলে? আপনি হিসাব করবেন আপনার এলাকার মধ্যে কারা অভাবগ্রস্ত আছে, আপনার ভাইয়ের মধ্যে যদি থাকে তাহলে তাকে দেন। আপনাকে তো বলে নাই তাকে কাপড় দেওয়ার জন্য,
হ্যাঁ, কাপড় কোনটা দেন? যেটা আপনি পরেন। আপনি যদি মনে করেন তার কাপড় প্রয়োজন, তাহলে তাকে কাপড় দেন। এখন তার ঘরের মধ্যে ভালো একটা বিছানা নাই, খাট নাই, আপনার তাকে খাট ব্যবস্থা করে দেন। আপনি দিতেছেন একটা কাপড়, একটা লুঙ্গি। আর পুরুষদেরকে লুঙ্গি দেয় সুন্দর করে। যখন মসজিদের এই যে গেট আছে, গেটের মধ্যে যখন দাঁড়ায়, এক মসজিদের মুসল্লি যখন দাঁড়ায়, আর এক মসজিদের মুসল্লি দেখা যায় না, এদিকে না, এরকম এদিকে জাকাত দেয় না। এরকম দেন, এদিকে এদিকে আসেনি এমন জাকাত। যদি দেন তাহলে বিদায় করবেন। জাকাত দিবেন আপনি আত্মীয় স্বজন দেখে দেখে। আপনি 5,000 10,000 টাকা দেন, অথবা তাকে একটা বকরি কিনে দেন। আলহামদুলিল্লাহ, এমনও নিউজ আছে এই বাগবাড়ার মধ্যে, যে মানুষ অসহায় তাদেরকে একটা কাজ করার মতো একটা জিনিস কিনে দিচ্ছে। এটার নামই হলো জাকাত। যেন স্বাবলম্বী যেন হয়। কি যেন হয়? স্বাবলম্বী যেন হয়। আমাদের দেশের ধনীরা দিন দিন ধনী হয় না, গরিব হয়। আরে আমরা কথা কইতে তো কি পুলিশে ধরবে নাকি? কথা বলবে আমার সাথে তো আপনাদের সাথে ভালো সম্পর্ক নাকি? এখন সত্য কথা বলাতে নাকি মনে কষ্ট যাচ্ছে আপনাদের? এই দেশের মানুষ দিন দিন ধনী মানুষ কি ধনী হয় না, গরিব হয়? ধনী হয়। আর গরিব দিন দিন শুধু গরিব হয়, এক ফোঁটা পানিও জোটে না। তার মাধ্যমটা কি? কারণটা কি? তার কারণটা হলো সঠিক নিয়মে, ইসলামের নিয়মে জাকাত আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন মাঠটা খাতের কথা বলেছেন। প্রথম নাম্বার বলেছেন মাসাকিনা, তোমার আপন যারা যারা আছে তাদেরকে দেখে জাকাত প্রদান করো। আপন লোক আপনার ভাই থাকলে ভাইকে দেন। 5 ভাই যদি এক ভাইকে যদি জাকাত দেয়, এক ভাই পরবর্তী বছরে জাকাত দিতে পারে কি পারে না? জোরে বলেন। এখন ভাইকে দেয় না, ভাইকে দিলে ভাই যদি বড় লোক হয়ে যায়, আমার থেকে বড় হয়ে যাবে, কারণ ভাই আমার মতো ধনী, আমার মতো সম্মান থাকবে এলাকাতে। নাউজুবিল্লাহ করেন সবাই। আল্লাহ হেদায়েত দান করুন। আপনাদের কষ্ট হইতেছে নাকি? এই জাকাতের কথা। দ্বিতীয় নাম্বার হলো এতিম মিসকিন দেখি আপনাদের, এতিম অসহায় যারা আছে তাদেরকে জাকাত দিবেন। তাদেরকে দেখবেন তার কোনটা প্রয়োজন আছে, তাকে এটা দিবেন আপনি। এরপরে যারা আছে, অনেকজনের স্বামী মারা যায়, আছে না এমন মহিলা, তাদেরকে আপনি একটা সেলাই মেশিন কিনে দেন, একটা গরুর বাছুর কিনে দেন। একটু কথা বলেন আমার সাথে। পরবর্তী দিলে সে এটা থেকে আয় করে, সে পরবর্তী সময় চলতে পারার মতো সক্ষম হয় কি হয় না? জোরে বলেন, জোরে বলেন। হয়। আজকে আমরা সেগুলো দেই না। আমাদের খাতিল যার কাছে আছে তাকে আমরা দিই। এমন ধরনের জাকাত আপনি যদি দেন, আপনার জাকাত হবে। জোরে বলেন। এবার আসেন, জাকাত না দিলে শাস্তিটা কি? জাকাত না দিলে শাস্তিটা কি হয় জানা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, গভীর খেয়াল করবেন। আল্লাহর নবীর চাচা ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি তাফসীর করেছেন, ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা ধনী লোক মারা গেল, একটা বড় লোক মারা গেল। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর দিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পরে বলে, কি হয়েছে, তাকে তোমরা দাফন করো না কেন? বলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তাকে দাফন করার জন্য যেই কবর খনন করতে যাই, ওই কবরের মধ্যে যখন কবর করি তখন সাপ ফেনা তুলে বলে অন্য জায়গার মধ্যে কবর করো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো অন্য জায়গার মধ্যে যখন কবর খনন করলো, নাজহাতুল মাজালিস কিতাবের ঘটনা রে বাবা। পরশুদিন আমি নিজের সচক্ষে ঘটনাটা পড়লাম। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন অন্য জায়গায় কবর খনন করার জন্য। অন্য জায়গার মধ্যে যখন কবর খনন করলো, ওই জায়গায় দেখা যায় কবর খনন করার পরে আবার ওই জায়গার মধ্যে সাপ ফেনা তুলে আছে। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আত্মীয় স্বজনদেরকে ডাক দিলেন, এ তোমার আত্মীয় স্বজনরা তোমরা শোনো, তোমার এই মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে ভালো মানুষ ছিল নি? হ্যাঁ, ভালো মানুষ ছিল, নেককার মানুষ ছিল, 5 ওয়াক্ত নামাজ করতো, হজ করছে নবীর সাথে। তাহলে তার এত অবস্থা খারাপ কেন? এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকজন বলে, ও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা বদ অভ্যাস ছিল, তার যদি 1 লক্ষ টাকা যাকাত আসতো, সে 1 লক্ষ টাকা না দিয়া কিছু টাকা দিয়া আরগুলা মানুষদেরকে দিত না। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, লোকেরা শুনো, অন্য জায়গার মধ্যে আবার কবর খনন করা দরকার নাই, তাকে এই সাপযুক্ত কবরের মধ্যে দাফন করো। কারণ যে দুনিয়ার জমিনে যাকাত দিবে না গো, আল্লাহ তার জন্য এমন শাস্তি দুনিয়ার জমিনে রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ।
তাহলে বুঝতে পারলাম জাকাত না দিলে কবরে রাখার আগেই সাপ, কবরে রাখার আগেই সাপ। এবার আমার নবী বললেন, দুনিয়ার জমিনের মধ্যে যারা জাকাত আদায় করবে না গো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের মধ্যে যখন মানুষগুলোকে যখন উঠাবে, উঠানোর পরে যেই ব্যক্তি জাকাত আদায় করে নাই, তার ওই জাকাতটা বড় একটা যখন সাফ হবে, ওই অজাকর সাপটা তার চোখের মধ্যে কালো কালো বর্ণের কিছু দাগ থাকবে, তার কপালের মধ্যে শুধু সবল মারবে, তার নাকের মধ্যে শুধু সবল মারবে। আর অজাকর সাপ ডাক দিয়া বলবে, হে বান্দা, আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ, যাকে তুমি দুনিয়ার জমিনের মধ্যে তুমি দাও নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমার নাকের মধ্যে কুফালের মধ্যে শুধু সবল মারার জন্য। আর অনেক ঘটনা আছে, যে ইমাম হাজার আসকালী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা পড়লাম। ইমাম ইনানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে কিছু তাবি আসলেন, আসার পরে উনার এলাকার একজন লোক মারা গেল। মারা যাওয়ার পরে মেহমান আসলো অনেকজন, আসার পর ওনাকে খবর দিল ইমাম ইনানা রাহমাতুল্লাহি আলাইহি। উনি যখন তার কাছে কিছু তাবি আসলো, আসার পরে উনার সাথে তার এলাকার একজন লোক মারা যাওয়ার পরে তার বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখতেছে ভাই ভাইয়ের জন্য কান্না করতেছে। এবার ইমাম ইনানা রাহমাতুল্লাহ তিনি বলতেছেন, কান্না করিও না, মানুষ সবাই দুনিয়া থেকে যাওয়া লাগবে। তাকে বুঝ দিতেছে আমাদের দেশের মধ্যে আমরা এই যে মানুষ মারা গেলে একজন অপরজনকে যাই আমরা সান্ত্বনা দেই কি দেই না? জোরে বলেন, আমরা সান্ত্বনা দেই না? যে ইনাম রহমতুল্লাহ ওনার বাড়ির আঙ্গিনার মধ্যে গেলেন, তাকে সান্ত্বনা দিতেছেন যে তুমি কান্না করিও না, সব মানুষ দুনিয়া থেকে যাওয়া লাগবে। এখন উনি বলতেছে আমার ভাইয়ের মৃত্যুতে আমি কান্না করতেছি না, আমি কান্না করতেছি আমার ভাইকে যখন দাফন করছি, দাফন করার পরে এলাকার মানুষ চলে গেল, আমার ভাই আমাকে মহব্বত করেছে, আমি ছোট ছিলাম, বড় ভাই আমাকে মহব্বত করেছে, আমার ভাইয়ের কবরের সামনে আমি যখন বসলাম দেখলাম শুধু আগুনের ধোঁয়া ভাই, শুধু চিৎকার শোনা যায়। আমি যখন আর সান্ত্বনা নিজেকে সান্ত্বনা করতে পারি নাই, কবরটা খনন করতে দেখি ভাইয়ের কবরের মধ্যে আগুন আর আগুন আর সাপ বিচ্ছু দিয়ে ভরপুর। আল্লামা সুফি রাহমাতুল্লাহর কিতাবের মধ্যে আছে ঘটনাটা, যে উনি যখন হাত দিয়ে ধরতে গেলেন ওরা হাতটা জ্বলা শুরু করলো। উনি এই জন্য কান্না করতেছে, বলে তোমার ভাই কি নেক আমল করছে, নেক আমল করছে, নামাজ পড়ছে, নামাজ পড়ছে, মানুষদের সাথে ভালো ব্যবহার করছে, ভালো ব্যবহার করছে। হুজুর একটা বদ অভ্যাস ছিল, কি বদ অভ্যাস? আমার ভাই ঠিক মতন যথাযথভাবে যাকাত আদায় করে না। কয়টা ঘটনা বললাম? দুইটা ঘটনা বললাম। যে যাকাত যারা আদায় করবে না সঠিক নিয়মে, তাদের কবর রাখা মাত্র সাপ বিচ্ছু দিয়ে আল্লাহ বরকত করে দিবেন। এই যাকাতটা আমার আপনার সম্পদ নয়, এটা হলো গরিবের হক। আর এই গরিবের হক দিয়ে আপনি, গরিবদের হক দিয়ে আপনার সম্পদকে আপনি পবিত্র করতেছেন। এই সম্পদ যারা অপব্যবহার করবে, এই সম্পদটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হার বানায় তাদের গলার মধ্যে পরিয়ে দিবে। নাউজুবিল্লাহ। এবার চিন্তা করেন, বাসার মধ্যে গিয়ে জাকাত আদায় করা, আপনার উপরে জাকাত খরচ হয়েছে কি হয় নাই? 7.5 তোলা স্বর্ণ, 7.5 52 তোলা রূপা যদি হয়ে থাকে, সমপরিমাণ নেশার সম্পদের মালিক যদি হয়ে থাকেন, 1 বছর আপনার কাছে আছে। কয় বছর? 1 বছরে কতদিন? 365 দিন। কতদিন? 365 দিন। 365 দিন যাওয়ার পরে 366 দিন হয়ে যায় জাকাত ফরজ। আর দিবেন না, বাথরুমের পায়খানা খাবেন, ওটা উত্তম আপনার জন্য। কোনটা উত্তম? ওটা উত্তম আপনার জন্য। আর এই জাকাতটা মানুষদেরকে ভালো মতো দিবেন, লোক দেখে জাকাত দিবেন না। জাকাতওয়ালা ব্যক্তি, যাদের জাকাত ফরজ হয়েছে, যারা জাকাত খাওয়ার মতো মানুষ, তাদের বাড়ির মধ্যে গিয়ে দিবে। নবীর সুন্নাত। হ্যাঁ, মিরপুরের মানুষ খেয়াল করে এদিকে, জাকাত কোথায় দিবে? আপনার বাড়িতে জাকাত নেওয়া লাগবে নাকি আপনি জাকাত যার উপরে ফরজ হয়েছে, যে পাওনা তার বাড়ির মধ্যে যাবেন? কথা বলে না। যে পাওনা তার বাড়ির মধ্যে যাবেন, উত্তম না? এটা নবীর সুন্নাত, আল্লাহর বিধান। আমরা যাবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ যাবো তো? যাবো, আমরা বাড়ির মধ্যে যাব, যাওয়ার পরে আমরা দিব। এরপর আপনি ইউটিউবে দেন, ফেসবুকে দেন, যেই জায়গা দেন, সমস্যা নাই। তবে জাকাতের খাত অনুযায়ী আপনি জাকাত হিসাব করে, 5 to 5 হিসাব করে জাকাত বুঝিয়ে দিবেন, আপনার বাকি সম্পদগুলো আল্লাহ পবিত্র করে দিবেন।